নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি। আজ আমি নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু ডিমের রেসিপি। আর এই রান্নাটা ভীষণই সহজ, মাত্র 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। সবার প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিম 3টে একটা বাটিতে আমি ফাটিয়ে নেব। আর এই ডিমের রেসিপিটা আমি সম্পূর্ণ তেল বা বাটার ছাড়াই রান্না করব। এতে আমি এক ফোঁটাও তেল বা বাটার দেব না। আমি 3টে ডিমই বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবারে ডিমের সঙ্গে এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে আমি গরম হতে দেব। এটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ডিমের মিশ্রণটা। আমি ফ্রাই প্যানটাকে হালকা করে গরম করে নিয়েছি, আমি কিন্তু এতে এক ফোঁটাও তেল বা বাটার দিইনি, একদমই তেল ছাড়া আমি এই ডিমটাকে ভাজছি। এবারে ডিমের যে অংশটা প্যানের উপরে জমে যাবে সেইটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে সরিয়ে নিতে হবে। এবারে সেই ফাঁকা অংশটা আবারও ডিমের লিকুইড মিশ্রণটা আমি ছড়িয়ে দিলাম। এইভাবে যে জায়গাটা ডিমটা জমে যাবে সেখান থেকেই ডিমটাকে খুন্তি দিয়ে সরিয়ে সরিয়ে নিতে হবে। ভাবেই কিন্তু ডিমটা ভাজা হবে। এখানে কিন্তু ডিমটা সম্পূর্ণ কড়া করে ভাজা হবে না। এখন আমার সম্পূর্ণ ডিমটাই প্যানের উপরে বেশ জমে গেছে। এইটাকে আমি খুন্তি দিয়ে তুলে নেব, আর আমি উল্টে দেব। এটাকে উল্টে দিয়ে ডিমের যেই অংশগুলো কাঁচা সেইগুলোকে আবারও আমি ভাজতে দেব। এইভাবে এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে এই ভাজাটা একদমই কিন্তু কড়া করে যেন না হয়। এইভাবে হালকা করে ভেজে নিলে ডিমের কালারটাও কিন্তু সাদা সাদা থাকবে, আর এতে এই রেসিপিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবারে ডিমের এই বড় অংশগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব, আর খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। এখন আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আমি এইগুলোকে নামিয়ে নেব। ডিমগুলোকে নামিয়ে নিয়ে একটা প্লেটের উপরে ঢেলে রাখলাম। এবারে ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। এবারে রসুনটাকে আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে। এবারে শুকনো কড়াতে আমি রসুনটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ সময় ধরে এই রসুনটাকে নাড়াচাড়া করলেই এর কিন্তু কাঁচা গন্ধ চলে যাবে আস্তে আস্তে। এই সময় গ্যাসের ফ্লেমকে কখনোই জোর দেওয়া যাবে না, এতে করে তখন কিন্তু রসুনটা পুড়ে যেতে পারে। এখন আমি এই রসুনের ওপরে দিয়ে দিয়েছি একটুখানি জল, আর সেই জলটা দিয়েই আবারও আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আমি আরও অল্প একটুখানি জল এতে দিয়ে দিলাম, আর ভালো করে রসুনটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই এর কাঁচা গন্ধ চলে যাবে। এবারে আমি এর ওপরে দিয়ে দেব হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার, আর এর ওপরে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়ে আমি ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। তো আমি এখানে তেল দিচ্ছি না, তাই একটু একটু জল দিয়েই কিন্তু রান্নাটা করছি। কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব হাফ কাপের মতো দুধ। আমি এখানে নর্মাল গরুর দুধই ব্যবহার করেছি। আমি এই দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, তবে এখানে দুধটা 1 কাপ ভর্তি করেও দেওয়া যেতে পারে। আমি এখানে হাফ কাপ দিয়েছি। এবারে সব কিছুকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। কর্নফ্লাওয়ারটা একটু দুধের সঙ্গে মিশতে দেরি হবে, তাই একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এইটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখন দুধটা আমার বেশ ফুটে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ। গোলমরিচ আর চিলি ফ্লেক্স দুটোই কিন্তু ঝাল, তাই সবটাই আমি একটু অল্প অল্প করে দিলাম। এবার ভালো করে দুধের সঙ্গে এইগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচ আর চিলি ফ্লেক্স ছাড়া কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি। এবারে ডিমের সঙ্গে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইগুলোকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। ডিমটা যখন ভেজেছিলাম তখন আমি একটু নুন দিয়েছিলাম, তাই এখন আমি নুনটা একটু কম করেই দিলাম।
নুনটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমার ডিমের এই সুস্বাদু রেসিপি একদমই কমপ্লিট। এবারে আমি গ্যাস অফ করে ফ্রাই প্যানটা নামিয়ে নেব আর একটা প্লেটের উপরে খুব সুন্দর করে সাজিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার বাটার ছাড়া গার্লিক এগ। বন্ধুরা, তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।